অন্যতম আইনজীবী শুধু জিয়া পরিবারের বললে হবে না, যিনি আমাদেরকেও নয়ন হত্যা মামলা থেকে শুরু করে অনেক মামলায় যিনি আমাদের আইনজীবী ছিলেন, সেই আমাদের অত্যন্ত প্রিয়মক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অত্যন্ত প্রিয়মক এবং জননন্দিত নেতা, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই পথসভায় উপস্থিত আছেন আমাদেরই প্রিয় ব্যক্তিত্ব জনাব ইঞ্জিনিয়ার জবির ভাই, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, এবং উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার হান্নান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মিহির ভাই, তিনি বিএনপির সেই সূচনালগ্ন থেকে আছেন এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা উনি করে থাকেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র সলিমাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য জনাব আজিজ ভাই। আরও উপস্থিত আছেন আমাদের এখানে এই ইউনিয়নের সভাপতি জনাব সামাদ মেম্বার, অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এরকম বাজারে উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি, আমাদের মাথায় কোনো টেনশন নেই, আমাদের কোনো চিন্তা নাই, আমরা মুক্ত। এই মুক্ত অবস্থায় আমাদের আনন্দ বেশি। আলাদা একটা বিশেষ আমি তাদেরকে দেখবো বা দেখি এরকম সবাই মামলা দিয়ে শেষ করেছে। মামলার এই যে টাকা পয়সা দিয়ে আমাদের দবির ভাই সহযোগিতা করছে আর আমি আইনি সহায়তা দিচ্ছি। এখন আমরা এত কিছুর মধ্যে দিয়া আমরা আল্লাহর রহমত আমরা একটা বিজয়ের মধ্যে দিয়ে চলছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটা বক্তব্য এবং বারবার উনি কিন্তু একই কথা বলতেছে, যে মানে আমরা আমাদের নিয়ে বহুত ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা সামনের দিনগুলোতে যেতে হলে আমাদেরকে সাধারণ জনগণের কাছে যেতে হবে। কারণ এই কোনো অবস্থাতেই যেন আমাদের ভোট ব্যবস্থার ক্ষতিগ্রস্ত না হয়, যার জন্য আমরা জানি, আমরা এখানে দেখি আমাদের কিন্তু এই জায়গার মধ্যে আমরা সেই 17 বছর না 20 বছর যাবত অনেকের দেখতেছি, এই 20 বছর আমরা চিনি অনেকের। নির্বাচনটা খুবই মানে কি বলবো চ্যালেঞ্জিং এবং এত সহজে কিন্তু আমরা যত মনে করতেছি যে আমরা ক্ষমতায় এসে গেছি বা এসে যাব, বিষয়টা এরকম না। আমাদের পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, কিন্তু প্রশাসনিকভাবে মানে স্বস্তির নাই। প্রশাসন কিন্তু আপনি সঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ এখানে নির্বাচিত সরকার হইলেই একমাত্র সম্ভব প্রশাসন একটা গাইডলাইনের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে চলে, কিন্তু প্রশাসন ঠিকমতো কাজ করতে পারতেছে না, কারণ নির্বাচিত সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো নির্বাচনটা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের যেন বদনাম না হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা দলীয় কার্যক্রম সামনে রেখে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদের দল ইনশাল্লাহ সামনে দল সরকার গঠন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। আসলে